এবার অভিযোগটা শোনার পরে তার সন্তান আব্দুর রহমানকে বলছে, এটা কি সত্য? এ নারী যে তার মেয়ের সম্পর্কে একটা বক্তব্য দিলেন, সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে মনের ছেলে কলিজার টুকরা আব্দুর রহমান 1 সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছে সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা, ওই ব্যক্তি যা বলেছে 100% সঠিক, 100% সত্য। يا رسول الله يا حبيب الله يا نبي الله محمد يا رسول الله محمد السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে দিয়ে মেহেরবানি করে যারা পারবেন সূরা আর রহমান থেকে প্রথম কয়েকটা আয়াত আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাসিলা রাজিয়া আফসার নুরানি ও হাফিজা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ আত্রাই নওগাঁ এর সম্মানিত অধ্যাপক সাবেক অধ্যাপক
জনাব মোহাম্মদ হোসেন আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তার হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়ে দান করুন, বলি আমিন। একটু জোরে বলি আমিন। একদিন না একদিন তার মৌত আসবেই। আল্লাহর দরবারে ফরিয়াদ, ইমানের সাথে মৌত যেন আল্লাহ নসিব করেন, খাতিমা বিল খায়ের আল্লাহ নসিব করেন, বলেন আমিন। আজকে মাহফিলের সহ সভাপতি বৃন্দ, যদি গন্তে আমার ভুল না হয়, 30 জনের নাম এখানে আছে। আল্লাহ সকলের প্রতি রহমত নাজিল করুন, পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন, যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা আল মুনাওয়ারা, যেখানে একটা সেজদা দিলে 50,000 সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। সেই কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, মাননীয় এমপি মহোদয়, নাটোর সদর 2 সাধারণ সম্পাদক, নাটোর জেলা আওয়ামী লীগ, আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবারের প্রতি খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা ইমানের জন্য, ইসলামের জন্য তাকে পুরোপুরি মঞ্জুর করুন। বিশেষ অতিথিবৃন্দ, এখানেও বেশ কিছু কয়েকজনের নাম আছে, সবকিছু দিয়ে কাছাকাছি 1000 খানেক হবে। এতগুলি নাম বলতে বলতে তো হাত্তা মাতলাইল ফাজর। সংক্ষেপে তাদের জন্য বলি, জান্নাতে যারা যাবে তাদের নাম লিস্ট করা হবে, আর যারা জাহান্নামে যাবে তাদেরও নাম লিস্টেড হবে, লিস্ট করা হবে বিচার ফাইসালার পরে। আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, একজন মুসাফির হিসেবে এই হ্যান্ডবিল পোস্টার যাদের নাম লেখা হয়েছে, আল্লাহ জান্নাতের খাতায় তাদের নাম যেন লিখতে পারে, এই যোগ্যতা অর্জন করার তৌফিক তুমি দান করে দাও। জবান খুলে বলবেন না আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, যাদের সিনার ভিতরে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আজকের ময়দানে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আযম, বড় ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা, প্রথমে সালাম জানিয়েছি, দোয়ার নিয়তে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চায়ের স্টলে, রাস্তাঘাটে, দোকান পাসারে যারা যেখানে অবস্থান করছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, বিনয়ের সহিত অনুরোধ করছি, আপনার জিন্দেগির এই রাত্রিটি শেষ রাত্রি হয়ে যেতে পারে। অতএব সময়টা নষ্ট না করে আল্লাহর কোরআনের জন্য এই রাত্রিটা ব্যয় করুন। আল্লাহ তাআলা যাতে এই রাত্রি আমাদের জন্য নাজাতে ওসিলা বানায় দেন, বলেন আমিন। কোলাহল মুক্ত পরিবেশে কোরআন শুনতে আসতে পেরে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। জবান খুলে মহব্বতে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আলিম ওলামার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ কথা আপনারা শুনেছেন। যতজন কথা বলেছেন আমি শুরু থেকে শুনেছি, প্রত্যেকটা বক্তা অত্যন্ত যুগোপযোগী এবং কিতাব থেকে
কোরআন হাদিস থেকে তথ্য ভিত্তিক আলোচনা করেছেন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আল্লামা জামালউদ্দিন সাহেব। আল্লাহ কোরআনের নূর দিয়া তার সিনাকে আরো প্রশস্ত করে দিই। বলবেন না আমিন? আপনার কি চান না যে সেটা হোক? জোরে বলেন আমিন। আপনি যদি কারোর জন্য কল্যাণ কামনা করেন, তাহলে আপনার জন্য গোটা সৃষ্টিজীব সকলে আল্লাহর দরবারে কল্যাণ কামনা করবে। এজন্য মানুষের কল্যাণ কামনা করতে শিখতে হবে। আল্লাহ আমাদের সেটাও তৌফিক দিন বলি আমিন। আলোচনার প্রারম্ভে কিছু কথা আপনাদের জ্ঞাতার্থে আলোচনা করতে চাই পঠিত আয়াত থেকে। আমার ভাই আল্লামা জামালউদ্দিন নাটোরী সাহেব এই সূরা থেকে তিলাওয়াত করেছিলেন। সঙ্গত কারণে, সময়ের কারণে তিনি এটার গন্তব্যস্থানে হয়তো পৌঁছতে পারেন নাই। আমি নিয়ত করে এসেছি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বাকি কথাগুলা আমি আলোচনা করব, একটু মেহেরবানি করে অন্তর খুলে শুনবেন। এই পৃথিবীতে আপনারা যারা বেঁচে আছেন, আপনারা প্রত্যেকটা মানুষের মৌত আসবে, ঠিক কিনা? একটু কথা বলবেন ভাই। মৌত আসবে না? নবীদের মৌত আসে নাই? ইসলামের বিদ্বেষী যারা ছিল তাদের মৌত হয় নাই? মৌত হয়েছে। মৃত্যুর সময় সবচেয়ে শেষ কথাটা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা মনে করবে, মৃত্যুর আগে সে কথাটাই বলার চেষ্টা করবে, ঠিক কিনা? আল্লাহর পরে পরে যার স্থান, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিও মৃত্যুর আগ মুহূর্তে একটা কথা বলেছেন। কি বলেছেন একটু শুনবেন? শুনবেন না? আল্লাহর নবী জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের সময় স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরা হাসান হোসেনের কথা বললেন না, হযরতে মা ফাতেমার কথা বললেন না, সাহাবীদের কথা বললেন না। আল্লাহর নবী জীবনের এই জগতের শেষ কথাটি বলেছিলেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ভুলে যায় না। কি ভুলে যায় না? একটু জোরে বলেন না, কি ভুলে যায় না? নামাজ ভুলে যায় না। আমার ভাইয়েরা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কা এবং মদিনার ভিতরে 178টি জায়গা আছে, যে জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া কবুল করার কি করেছেন? ওয়াদা করেছেন। জোরে বলেন, কি করেছেন? আল্লাহ কি ওয়াদা খেলাপকারী? আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করেছেন দোয়া কবুল করার। এর ভিতরে আরাফার ময়দানে যারা হাজী আছেন, আপনারা কি সামনে কে হাজী আছেন একটু আমাকে দেখাবেন? হাত তুলবেন কে কে হাজী আছেন? 1 2 3 4 হাজী হজ করে এসেছেন। 4 5 হাত নামান। আলহামদুলিল্লাহ। একটু আমার জন্য সুবিধা হবে, একটু লক্ষ্য করুন তাকানের দিকে। আল্লাহর কাবার মেহমানের আমার দিকে তাকান। আরাফার ময়দানে 178টি জায়গার ভিতরে 17টি জায়গা আছে আরাফার ময়দানে। যারা হজ করতে গেছেন একটু খেয়াল করেন। আরাফার ময়দানের উত্তর দক্ষিণ কর্নারে একটা মসজিদ আছে। এই মসজিদের নাম হলো মসজিদে নামিরা। এই মসজিদে বছরে একবার মাত্র নামাজ হয়, জোহর আর আসর। এই নামাজটা পড়ে হাজিদের জন্য খুতবা পাঠ করা হয় এই মসজিদে নামিরা থেকে। এই মসজিদে নামিরা থেকে 1.5 কিলোমিটার পূর্ব কর্নারে একটি পাহাড় আছে, অত্যন্ত বরকতি একটা পাহাড় আছে। যে পাহাড়ের উপরে দাঁড়ায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিনি জীবনের শেষ ভাষণ সেখানে দিয়েছিলেন, যাকে ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ বলা হয়। এই পাহাড়টার নাম হলো জাবালে রহমত। একটু জোরে বলুন তো, পাহাড়টার নাম কি? জাবালে রহমত। আবার বলুন, জাবালে রহমত। এই পাহাড়ের পাদদেশে এত বরকতময় 17টা জায়গার ভিতরে প্রথম নাম্বার হলো জাবালে রহমত। এখানে দোয়া কবুল করার ওয়াদা করেছেন আমার আল্লাহ, যার অনেকগুলি দৃষ্টান্ত আছে। যেমন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হলেন, কেন বের হলেন, কখন বের হলেন, অনেকটা ইতিহাস আছে। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, রাত্রি গভীর হয়ে গেছে। জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে অল্পক্ষণের ভিতরে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নয়, শরীর থেকে নিজে নিজে পোশাকগুলি যখন খুলতে আরম্ভ করেছে, হযরত মা হাওয়া তো কান্না শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে তৎক্ষণাৎ বললেন, জিবরাইল রে, আর দেরি করো না, তাদের কাছে চলে যাও, আর তাদের কাছে গিয়া উনজুর ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তাকায় দেখো। ওই জান্নাতের ভিতরে সবচেয়ে বড় বড় যে পাতাগুলো আছে, এই পাতাগুলা 8টা ছিঁড়ে নিয়ে আসো। কয়টা? সবাই বলেন, 8টি পাতা ছেড়ে নিয়ে আসো। মহিলা মানুষ যেহেতু তার বেশি পোশাক প্রয়োজন, তাকে 5টা পাতা দাও। আর হযরত আদমের কথা বললেন, তারে 3টা পাতা দাও। এই যে 5টা পাতা নিয়ে পড়লেন, হযরত আদম আলাইহিস সালামকে 3টি পাতা দেওয়া হলো। এটাই নাজিল হয়ে গেল কাফনের কাপড়। ইনতাকি থেকে ইন্তেকাল, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা। ভাইরা আমার, আজকে আমাদের মা বোনদেরকে মৃত্যুর পরে পরে 5টা কাপড় দিয়ে পরানো হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হলো, ভুল বুঝবেন না, মৃত্যুর পরে যে কেউ যতই সুন্দরী হোক না কেন, যতই সুন্দরী রমণী হোক না কেন, মৃত্যুর পরে ওই জানাজার ময়দানে তার দিকে খারাপ নজরে কেউ তাকাবে না, ঠিক কিনা বলেন? সেখানে 5টা আরো বেশি যদি কাপড় দেওয়া, তাতে কোনো ক্ষতি নাই। আমি বলতেছিলাম যে উদ্দেশ্যে, মৃত্যুর আগে যেই সময় তার মর্যাদা, যেই সময় তার সম্মান, যেই সময় সম্পর্কে রাসূল বললেন, মান ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, পৃথিবীর সব কিছুই হলো সম্পদ, ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা, আর সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধ্বী নারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যে কথা বের হয় নাই। রাসূল বললেন, ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা, সমস্ত সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধ্বী নারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে সেখান থেকে বের করে দিয়ে শ্রীলঙ্কার পাহাড়ের উপরে হযরত আদম আলাইহিস সালামকে ফেলা হলো। আর মক্কার এদিকে তাকান, মক্কার জেদ্দা বিমানবন্দর এলাকায় হযরতে মা হাওয়াকে পাঠানো হলো, নামানো হলো। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম নাজাতের জন্য যতগুলি দোয়া করেছিলেন, 50%-এর বেশি দোয়া করেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আর 2 নম্বর হলো, মৃত্যুর আগে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার হাওয়াকে তুমি দয়া করে আমার সাথী বানায় দিও, আমি দেখতে যেন পাই, তারপরে দুনিয়া থেকে যাই। আল্লাহু আকবার। এখানে একটা শিক্ষা আছে আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালাম, আমার ভাইয়েরা, হযরতে মা হাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। 1 বছর 2 বছর না, 300 বছর। জোরে বলুন কত বছর? 300 বছর তিনি দোয়া করলেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের এলাকার মানুষেরা, তার স্ত্রী যখন মারা গেল, 30 বছর ধরে 40 বছর ধরে সংসার করলো, বাচ্চা হতে গিয়ে মারা গেল। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, কমপক্ষে রাসূল বলেছেন কমপক্ষে 40টা দিন তার দুঃখ প্রকাশ করবে। 40টা দিন কমপক্ষে ভারাক্রান্ত অবস্থায় তুমি অবস্থান করবে, পার্টিসিপেট করবে তার জন্য। অথচ অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 10 দিন পার হয় না, সেকেন্ড বিয়ের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। চিৎকার করে বলেন ঠিক কিনা?
এটা আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের 300 বছর পরে হঠাৎ করে একদিন মনে পড়লো, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত তোমার দরবারে আমি ফরিয়াদ করতে আছি, দোয়া করতে আছি, কিন্তু একটি কথা আমার মনে এসে গেছে। আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, আর সেখান থেকে উনজুর ইলাল জান্নাহ, আর ওখান থেকে উঁচুর দিকে যখন আমি তাকে চাই ইলা আরশে মুআল্লা, আরশে মুআল্লা পর্যন্ত দৃষ্টি দেওয়ার মতো শক্তি তুমি আমাকে দান করেছিলে। আমি এটা চেয়ে নিয়েছিলাম। আরশে মুআল্লা এমন একটা বৃক্ষ দেখেছিলাম যার প্রথম পাতাতে একেবারে মাথার যে পাতা শেষ পাতাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন অন্তত তোমার নামের পাশে যে ব্যক্তিটার নাম আছে মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে পৃথিবীর সমগ্র মানুষের চাইতে ওই ব্যক্তিটার দাম তোমার চাই তোমার কাছে বেশি। আয় আল্লাহ তাআলা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আর বললেন, হে জিবরাইল, তুমি আমার নবী আদমের কানে কানে বলে দাও, আজকে 300 বছর হয়ে গেল, 3 বছর প্রয়োজন ছিল না। জান্নাত থেকে বের হওয়ার পরে পরে তারপরে তিনি যদি আমার নবীর নাম যদি সে বলতো, আমার নবীর ওসিলা দিয়ে ক্ষমা চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেরি করতাম না, সেই দিনই তার দোয়া মঞ্জুর করে নিতাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা কি পেরেশান হয়ে গেছেন? এই ভাই আপনি একটু বিচলিত হচ্ছেন, তাকাচ্ছেন কেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, তাকান একটু আমার দিকে। কষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে একত্রিত করলেন জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে এতদিন পরে পাওয়ার পরে এরকম করে দুইখানা হাত একত্রিত করে তারা হাঁটা শুরু করলেন। আনন্দে আনন্দে একটা করে গান গাইলেন। হাঁটতে হাঁটতে আরাফার ময়দান থেকে উত্তর দিকে দক্ষিণ কর্নারে যেতে যেতে এমন একটা জায়গা হলো যেখানে তারা সূর্য ডুবে গেল। হযরত আদম আলাইহিস সালাম বললেন হাওয়াকে যে আর সামনে যাওয়া যাবে না, আর সামনে যাওয়া যাবে না, এখানে অবস্থান করা লাগবে। হযরত মা হাওয়া বললেন, ইয়া আবুল বাশার, আপনি যেটা বলছেন সেটা রাইট, কিন্তু আমার প্রশ্ন হলো এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, এখানে কোনো সবুজ শ্যামলিমা নাই, গাছপালাও নাই, আর কি যে গায়ে দিয়ে থাকবো, এটা আমার গায়ে দেওয়ার মতো কিছু নাই। আমার ভাইয়েরা, হযরত মা হাওয়া যে জায়গা থেকে যে কথাটি বলতেছেন পৃথিবীর কেউ না শুনলে শুনতেছেন কে? আল্লাহু সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব শুনতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আর তিনি করো না। দীর্ঘদিন পরে আমার আদম তার স্ত্রীকে পেয়েছে। এই জমিনে আজকে তাদের প্রথম বছর সজ্জা হবে। কিন্তু মা হাওয়ার কথা বলছেন, তিনি মেয়ে মানুষ, একটু লজ্জাবোধ করতেছেন, ল্যাপ নাই। আলী বলো, আমার কাছে প্রশ্ন, আমার একটু জবাব দেন। ডালি ফুল মানে কি? ডালি ফুল মানে হ্যাঁ, কেউ আছেন? আলী বলো, একটাও নাই। আরবিতে ডালি ফুল শব্দের অর্থ হচ্ছে শীতের সময় তুলা দিয়া কি গায়ের উপরে, এই ডালি ফুল শব্দের অর্থ হচ্ছে লেপ। ভালো করে শুনেন, ভেরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে। ডালি ফুল শব্দের অর্থ হচ্ছে লেপ। আর যখন মা হাওয়ার কথাতে আল্লাহ তাআলা জান্নাতে 8 প্রকার মখমল একত্রিত করে লেপ তৈরি করলেন, আর জিবরাইলকে বললেন যে আমার হাওয়া এবং আদমকে দুইজনকে আচ্ছাদন করে দাও। সুবহানাল্লাহ বলেন। ডালি ফুল মানে লেপ। এই ডালি ফুল শব্দ থেকে উৎপত্তি হয়েছে মুজদালিফা। আল্লাহু আকবার। এই হাজিরা আরাফার ময়দান থেকে সেকেন্ড টাইম কোথায় যায়? মুজদালিফা। এই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার ওই দিন যাওয়ার আগ দিন পর্যন্ত ওই জায়গার নামকরণ হয় নাই। সেদিন নামকরণ হলো, ওই জায়গার নাম হলো মুজদালিফা। ডালিফুল থেকে আল্লাহ রাব্বুল আলামিন
লেপ দিয়ে যখন ঢেকে দিলেন, হযরত মা হাওয়া আস্তে আস্তে করে আদম আলাইহিস সালামকে বললেন, আমি একটু কানটা এদিকে নিয়ে আসেন। কানটা মুখের পাশে নিয়ে গেল। হযরত মা হাওয়া বললেন, আপনার কথা ঠিক, আপনার কথা কখনো মিথ্যা হতে পারে না, কিন্তু মানুষ দেখবে না, জিন দেখবে না, লেপ দিয়ে ঢাকা হয়ে গেল। মশা আছে, মাছি আছে, তারাও তো সৃষ্টিজীব। তাকান, মশা আছে, মাছি আছে, মাছি এটাও সৃষ্টিজীব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা হাওয়ার কথাকে এত গুরুত্ব দিয়ে দিলেন, গোটা পৃথিবীর সব জায়গায় আপনি মশা মাছি খুঁজে পাবেন ইল্লা মুজদালিফা। মুজদালিফাতে কিয়ামত পর্যন্ত একটা মশা মাছি প্রবেশ করতে পারবে না। মা হাওয়ার কথার গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে গোটা পৃথিবীতে মতো মশা মাছি থাকবে ইল্লা মুজদালিফা। কিয়ামত পর্যন্ত মশা মাছির জন্য আল্লাহ তাআলা মুজদালিফাকে 144 ধারা জারি করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই মুজদালিফা এমন দোয়া কবুলের জায়গা। হযরত আদম আর মা হাওয়া খুশিতে তারা যে কেঁদেছিল, চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়েছিল, এই জায়গার দাম অনেক বেশি। সেই জায়গায় যদি কেউ কমপক্ষে 8 রাকাত থেকে 20 রাকাত নামাজ আদায় করে ওই রাত্রিতে ফজর পর্যন্ত অবস্থান করা লাগবে আরাফার ময়দান থেকে যাওয়ার পরে। এই মানুষগুলা যদি তওবাতুন নাসুহা করে, হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে রহমতি বরকতি জান্নাতি চাদর দিয়ে যেমন ঢেকে দিয়েছিল, এই মানুষগুলা ওখান থেকে আসার পরে আল্লাহ পাক বলছে, যদি তওবা করে আর অপরাধ যদি না করে, তাহলে তার পূর্বের গুনাহ আর কাউকে দেখাবো না, আমি রহমতি চাদর দিয়ে ঢেকে দেব। কষ্ট হয় আপনাদের? আমার কথা কি বোঝা যায় ভাইরা? আবার ফিরে আসি জাবালে রহমত পাহাড়ের পাদদেশে। আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস পূর্বে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়া পাগলের মতো কাঁদতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে, আমার বন্ধু কাঁদে কেন জিজ্ঞাসা করো। হযরত জিবরাইল সালাম আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদতেছেন কেন? সিজদা দিয়ে চোখ দিয়ে পানি পড়ে পড়ে বালুগুলা ভিজে গেছে, এই জায়গাগুলি ভিজে গেছে, জমিন ভিজে গেছে, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না, আপনি কাঁদেন কেন? আল্লাহ রব্বুল আলামিনের নবী বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে তো কোনো নবী রাসূল আসবে না। আর আমার একটা एग्जांपल দিলেন, কোন গরুর পালে যদি রাখাল থাকে, রাখালকে ওভারটেক করে গরুগুলা মানুষের খেতে চলে যায়, ঠিক কি না? যদি ছাগলের পালে রাখাল থাকে, রাখালকে ওভারটেক করে অনেক সময় ছাগল অন্যের ক্ষেত খেতে চলে যায়, ঠিক না বেঠিক? কিন্তু যদি কোনো ছাগলের পালে গরুর পালে রাখাল না থাকে, তাহলে রাখালে গরুর অবস্থা কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না বেঠিক? একটু জবাব দিয়ে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ নবী বোঝাতে চাইলেন, আমার পরে কোনো নবী রাসূল আসবে না, আমার উম্মতেরা গুনাহ করতে করতে সমুদ্রের পানির চাইতে বেশি করে দেবে। আমার ভাইজান আল্লামা জামালউদ্দিন সাহেব বললেন, প্রশান্ত মহাসাগরের কথা, আটলান্টিক মহাসাগরের কথা লক্ষ্য করুন, তার প্রত্যেকটা কথা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাঁদতেছেন, এই মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই পানি পরিমাণ আমার একটা উম্মতের যদি গুনাহ হয়ে যায়, তাহলে মৃত্যুর যন্ত্রণা তত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি কাঁদতে আছি। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ওহী নাজিল হয়ে গেল, পঞ্চম নাম্বার ওহী নাজিল হয়ে গেল। দিস ইজ ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ফয়সালা। জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও, জানায় দাও, আমার বন্ধুর উম্মতেরা যদি মৃত্যুর আগ মুহূর্তে, আল মাউতু কাবলাল গারগারা, মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক আপনার উম্মতকে আমি মৃত্যুর যন্ত্রণা দেব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? কখনো মিথ্যা হয়? আল্লাহ তওবাতুন নাসুহা করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য ট্রেনিং নেবেন। ট্রেনিং কি? প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। কয়শো বার? কমপক্ষে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আম্মা এসে একদিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি ইস্তেগফার পড়েন কেন? রাসূল বলছেন যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিলেন, তার কৃতজ্ঞতা স্বীকার করতে কি হবে না? সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ভাই একটু আমার দিকে তাকান, এদিকে তাকান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিলেন, সুসংবাদ। আমার বন্ধুকে জানিয়ে দাও, কাঁদতে হবে না। আমি পৃথিবীর সব বরদাস্ত করতে পারি, আমার বন্ধু চোখের পানি সইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল সালাম চলে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলতেছি, জিবরাইল আমার হাবিব তো এখনো কান্দে, আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু এখনো কান্দে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব দেখতে পারে এবং শুনতে পারে। ঠিক না ঠিক? কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কাঁদছে না, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না? কথা বলেন, দেখতে পান কিনা? আল্লাহ সব দেখতে পান এবং শুনতে পান। জিবরাইল সালাম আবার আসলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে, আপনি কাঁদেন কেন? কি জন্য আপনি কাঁদতে আছেন? ইত্তিবসরের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, আমি শুধু দুনিয়ার জন্য নবী না, আমি আখিরাতের জন্য কাঁদতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন, এখানে একটা মারাত্মক পয়েন্ট আছে, ভুল বুঝবেন না। আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা সত্য, আল্লাহর ওলিরা সত্য। ভালো করে শুনেন, ওলি এক বচন, এটাও কোরআনে আছে। ওলির বহু বচন হচ্ছে আউলিয়া, এটাও কোরআনে আছে। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, ভুল বুঝেন ভালো করে, আপনার মানুষ যেহেতু বুঝবেন। একজন ওলির যতই সম্মান বেশি হোক, নিশ্চয়ই একজন সাহাবীর সমান। নিশ্চয় আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না? তাহলে হ্যাঁ না এরকম একটু বলা লাগবে। একজন ওলির যত সম্মানী হোক, একজন সাহাবীর সমান হবে না। জাযাকাল্লাহ, খুব খুশি হলাম। আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। আল্লাহ যারা উত্তর দিয়েছে, আল্লাহ কমপক্ষে কোরআনের সম্মানার্থে আল্লাহ 21 সাল 22 সাল কোন বালা মুসিবত তাদের দিও না। বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আল্লাহ, আমি মুসাফির, এই হাতখানা দিয়ে কত হাজার বার কাবা স্পর্শ করেছি আমি জানি না। এই জায়গার একটা ঘটনা আজকে আসবে, একটু ধৈর্য ধরে শুনবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তিনি বললেন, আমি শুধু বলছিলাম, ওলিদের সম্মান যত বেশি হোক না কেন, একজন সাহাবীর সমান সম্ভব নয়। একজন সাহাবীর মর্যাদা যত বেশি হোক না কেন, একজন নবীর সমান কখনো হতে পারে? কিয়ামতের ময়দানে এই কথাটা কেন বললাম? এখন বাংলাদেশে অনেক ওলি আছে যারা নৌকা নিয়ে রেডি থাকবে জান্নাত পৌঁছার জন্য। এ কথা শুনেছি না শুনি নাই? আমরা শুনেছি কানে না শুনি নাই? শুনেছি। এই কথাটা সঠিক নয়। মাফ করবেন, আমাকে জোড়হাত করছি, মাফ করবেন, ভুল বুঝবেন না। এই কথাটা সঠিক নয়। কেন সঠিক নয়? যে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। সমস্ত নবীরা কি বলবে? সমস্ত নবীরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। ইল্লা মুহাম্মদ, কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানে ইমানদার লোকেরা, আবুল বাসার, সমস্ত হাসরবাসীরা আবুল বাসার আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে আজকে বিপদের দিনে হেফাজত করুন, বাঁচান। হযরত আদম আলাইহিস সালাম বলে, আমার দ্বারা সম্ভব না, এটা পারবো না আমি। এই করতে করতে সময় নষ্ট করছি না, এই করতে করতে 5 জন নবীর কাছে যাওয়া হবে, 5 জনই বলবে আমার দ্বারা সম্ভব না। ঈসা আলাইহিস সালাম তখন বলে দিবে, কারো কাছে গিয়ে লাভ হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিবেন, ও হাসরবাসীরা, কারো কাছে যাও না, কারো কাছে গিয়ে কোনো লাভ হবে না। ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আজকে শাফাআত করতে কেউ। কথা পরিষ্কার? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত জিবরাইল সালামকে বললেন, ইয়া কি জিবরাইল, আমি দ্বিতীয়বার কাঁদতেছি কারণে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম
জাহান্নামা যুমারা। ওয়াসিকা শব্দের অর্থ হলো, একটু তাকান আমার দিকে, একটা এরকম লাঠি, লাত না নিলেন বড় লাঠি, এটা দিয়া গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, মানুষ হোক, এরকম করে ঠেলে ঠেলে কোনো কিছুর দ্বারা কাউকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। অস্বীকার শব্দের অর্থ হচ্ছে ধাক্কা মারা। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ নবী বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কিয়ামতের ময়দানে যতগুলি নবীর উম্মত থাকবে, আর ওই নবীর উম্মতের ভিতরে আমার উম্মতরাও সেখানে থাকবে, আর তাদেরকে জাহান্নামের ধাক্কা মেরে মেরে নিয়ে যেতে থাকবে। আমি কেমনে সইব, কেমনে বরদাস্ত করব, এই জন্য আমি সিজদায় পড়ে কাঁদতে আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ নাম্বার ওহী নাযিল করে দিলেন, আমার হাবিবকে জানায় দাও, আমার বন্ধুর কাছে সংবাদ জানায় দাও, 50,000 সানা মিম্মা তাউতুন, এই 50,000 বছরের বিপদের দিনটা সাধারণ কোনো দিন হবে না। এমনকি রিওয়ায়াতে এসেছে, তাফসীরে খাজামের মধ্যে পাওয়া যায়, কোন একজন ব্যক্তি একটি মাত্র নেকি কমতে হওয়ার কারণে পাগলের মতো ছোটাছুটি শুরু করে দেবে। এমনকি বন্ধুর কাছে যাবে, বন্ধু সাইড কেটে চলে যাবে, ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় নিবে না, ভাই সাইড কেটে চলে যাবে, বাবার সাথে দেখা হবে, আব্বা বলে চিৎকার করবে, আব্বা বেমুখে অন্যদিকে চলে যাবে। তখন সে বুঝতে পারবে দুনিয়ার ভিতরে সবচাইতে প্রিয় ছিল আমার মা। আজকে আমি মা মা বলে চিৎকার শুরু করলাম। এক পর্যায়ে কোনো বর্ণনায় পাওয়া যায়, মার সামনেও দেখা হয়ে যাবে। মাকে বলবে, মা তোমার অমুক সন্তান আমি, তুমি আমাকে চিনতে পারো কিনা? মা কোনো কথা বলতে চাইবে না। শেষ পর্যন্ত বলবে, মা যেদিন বিদ্যুৎ চলে গিয়েছিল আমাকে মশায় যাতে দংশন করতে না পারে, কামড়াতে না পারে, এই জন্য তাল পাখা দিয়ে বাতাস করে করে সারা রাত তুমি আমাকে ঘুম পাড়াইছিলে, ঠিক কিনা বলেন? কিন্তু মা আজকে একটি মাত্র নেকি কমতি হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগছে। আজকে তোমার আমলনামা থেকে একটা নেকি দাও, আমি জান্নাত চলে যাব। সেদিন কিয়ামতের ময়দানে মা এতগুলি কথা শোনার পরেও বলবে, আমার দুনিয়াতে বিয়ে হলো না, আমি সন্তান পেলাম কোথায়? আল্লাহু আকবার। আমার দুনিয়াতে বিয়ে হলো না, আমি সন্তান পেলাম কোথায়? এক কথা স্বীকার করতে চাইবে না, মা পর্যন্ত চাইবে না, পরিচয় নিতে চাইবে না। ওই বিপদের দিনে, মুসিবতের দিনে আমার হাবিবকে বলে দাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন নিজ হাতে ধরে ধরে জান্নাতি বান্দা তার উম্মতগুলোকে বাছাই করে করে জান্নাতে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুইটা পয়েন্ট আমাদের জন্য পজিটিভ কিনা? বুঝে আসেন আমার কথা, কি বুঝছেন না? গরম করলেন। আমাদের জন্য দুটা কথাই কি পজিটিভ, সুসংবাদ। আজকের মাহফিল আমার বাংলাদেশে 119 নম্বর মাহফিল, কিন্তু এত স্তব্ধ, কথার জবাব না দেওয়া মাহফিল কোনটি পাই নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। অনেকে বলে নাই লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা জবাব দেবেন একটু মেহেরবানি করে, ভুল বুঝবেন না, অন্য সেন্সে নেবেন না, এটা আমার বদ অভ্যাস। একটু জবাব দিলে বুঝবেন, আমার কথা বুঝতে পারছেন? আমি বলছিলাম আল্লাহ নবী যখন কাঁদতে থাকবেন কিয়ামতের ময়দানে, এই দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব গো, আজকে তোমাকে আমি আর অ্যাপ্লাই কবুল করে নিলাম, দরখাস্ত মঞ্জুর করে নিলাম। কিয়ামতের ময়দানে নিজ উম্মতকে বাছাই করে নিজ হাতে জান্নাতে পৌঁছায় দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন হুজরাখানায় গেলেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল যখন হুজরাখানায় গেলেন, আম্মা আয়েশার হাত খানা নিলেন, ডান হাত টানলেন, ডান হাত টানিয়ে এদিকে তাকান, এরকম করে রাসূল নিজের বুকে লাগাচ্ছেন। আয়েশা, পুরো এই বুকটা আমার উহুদ পাহাড় মতো চেপে চেপে আমার এই বুকটা পাথরের মতো হয়েছিল। আমার আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আমার আল্লাহর মেহেরবানিতে আমার বুকটা এখন হালকা হয়ে গেছে। আম্মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাথর হলো কেন, আবার হালকা হলো কিভাবে, আপনি আমার শোনান। আল্লাহ নবী তখন প্রথম থেকে বর্ণনা শুরু করলেন মৃত্যুর যন্ত্রণা। 2 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমি জান্নাতে পৌঁছায় দেব।
আল্লাহ নবীর এই প্রশ্নের জবাবে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার শুধু উম্মত তো থাকবে না, যতগুলি নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে অবস্থান করবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এর ভিতরে আপনার উম্মতকে আপনি কেমনে বাছাই করবেন? আল্লাহ নবী এই প্রশ্নের জবাব দিলেন দুইটা। জোরে বলুন কয়টা? দুইটা জবাব দিলেন। এক নম্বর হলো, আয়েশা তুমি শুনে রাখো, জেনে রাখো, আয়েশারে যতগুলি নবী পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ, প্রত্যেকটা নবী ছিল গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক। যেমন বাংলাদেশ যতগুলো এমপি আছে তারা নিজ ভোটার যে ভোট এলাকায় ভোট করেছে ওই এলাকার জন্য তিনি কাজ করেন। কিন্তু যিনি মন্ত্রী তিনি তার নিজ এলাকার জন্য না, যিনি মন্ত্রী তিনি গোটা বাংলাদেশের মন্ত্রী। বুঝতে পারি নাই? যিনি প্রধানমন্ত্রী উনি শুধু ওনার এলাকার জন্য প্রধানমন্ত্রী না, উনি হলেন গোটা বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী তৎক্ষণাৎ বললেন, আয়েশারে প্রথম নাম্বার জবাব হলো, আল্লাহ পাক আমাকে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বলবেন? কোন কথাটি বলি আপনাদের? আল্লাহু আকবার বলবেন এই কারণে, আল্লাহু আকবার বলবেন এই কারণে, কোরআন শোনার পরে কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে দেয়, নবীজি বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আর কোরআন শোনার পরে কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে, কয়বার? তাহলে পৃথিবীর জমিনে যত মহাসমুদ্র আছে, এই মহাসমুদ্রে যতগুলি পানি আছে, এই মহাসমুদ্রের পানির পরিমাণ যদি সগীরা গুনাহ থাকে, আল্লাহর কোরআন শোনার পরে পরে একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে দরিয়ার পানির পরিমাণ সগীরা গুনাহ মাফ হয়ে যায়। যতটুকু শক্তি দিয়ে পারেন বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তিকে যদি এরকম দৌড় প্রতিযোগিতা লাগায়, একজন হাত বাঁধা আর আরেকজন হাত ছাড়া আছে, এই প্রতিযোগিতায় আপনি অন্তত ভালো গুরুত্ব দেন, নাহলে আমি ভালো পাচ্ছি না। এই প্রতিযোগিতায় জিততে পারার সম্ভাবনা কার আছে? যার হাত ছাড়া আছে। আপনারা হাত এভাবে বেঁধে রেখে যদি তাকবীর এত সুন্দর হয়, তাহলে হাত উঁচু করে তাকবীর ভালো হবে না খারাপ হবে? একটু মেহেরবানি করে সবাই একটু প্রস্তুতি দিন প্লিজ। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, দিনী প্রতিষ্ঠান যেখানে, দান সদকা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে তেলাওয়াত শুনে জোরে জোরে কি বলবেন? আজকে বলবেন শুধু না, সারা জীবন যতদিন বাঁচবেন ততদিন আমল করবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আবার পড়ি ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, হাসরবাসীকে আপনি জান্নাতে পৌঁছায় দিবেন। আল্লাহ নবী বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আয়েশা, সমস্ত নবীরা ছিল এলাকা ভিত্তিক, আর আল্লাহ তাআলা আমাকে বলছেন, কুল হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর মানুষকে আপনি ঘোষণা করে দিন যে আল্লাহ তাআলা আমাকে নট অনলি মক্কা আর মদিনা, শুধু মক্কা মদিনার জন্য রাসূল বানান নাই, ইলাইকুম জামিআ, গোটা পৃথিবীর সমগ্র মানুষের জন্য আল্লাহ পাক আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ হলেন রব্বুল, একটু বলেন আল্লাহ হলেন রব্বুল আলাম, মানে বিশ্ব জগৎ। বিশ্ব জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির রবকে আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক নিজে তার নবী সম্পর্কে বলে দিলেন, রাহমাতুল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আমার রাসূল হলেন রাহমাতুল লিল। এই কোরআন সম্পর্কে আল্লাহ কি বক্তব্য দিলেন? এই কোরআন
কোন পীর সাহেবরা যদি বলে আমাদের কোরআন, জামাত ইসলামের লোকেরা যদি বলে আমার কোরআন, ভাইরা আমার, ধর্মপন্থী যারা অবলম্ব করে মুসলমান যদি বলে এটা আমার কোরআন, আল্লাহ তাআলা এ কথা বলবে মানুষেরা। এই জন্য আল্লাহ পাক বললেন আমি রব, আমি কোনো গোত্রের না, কোনো রাষ্ট্রের না, আমি সবার জন্য, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন। কোরআন হলো, নবী হলো রাহমাতুল লিল আলামিন। আর কোরআন সম্পর্কে আল্লাহ বললেন যিকরুল লিল আলামিন। সমগ্র মানুষের জন্য এই কোরআন, মানুক আর না মানুক। কেউ যদি মানে কোরআন, তাকে কিয়ামতের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তাকে তার সাথে সদ্ব্যবহার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কোরআন যদি কেউ না মানে তাহলে তার বিপক্ষে সাক্ষী দিয়ে তাকে জাহান্নামে পৌঁছাবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাসূল এক নাম্বার জবাব দিলেন, আল্লাহ পাক গোটা সৃষ্টির জন্য রাসূল হিসেবে আমাকে প্রেরণ করেছেন। আর 2 নম্বর একটা আকলি জবাব দিলেন, আয়েশারে কোন একটা ময়দানে যদি 1 লক্ষ বা 1 কোটি ঘোড়া থাকে, কি থাকে? 1 লক্ষ যদি ঘোড়া থাকে এক কালারের, কালো কালারের, জাস্ট এক্সাম্পল, আর একটার কপাল যদি থাকে গুররাম মুহাজ্জালিন, একটার কপাল যদি থাকে সাদা পাকড়া, বলো আয়েশা লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা চিতলা ঘোড়া আলাদা করা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? আম্মা আয়েশা বলেন না, সে সম্ভব। আল্লাহ নবী বললেন লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে একটা চিতলা ঘোড়া বের করা যাবে না, সম্ভব কিছু না। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে তারা নামাজি হবে। কি হবে? আমার যারা উম্মত হবে তারা নামাজি হবে। আর নামাজের পূর্বে কি করে? ওযু করে। থ্যাংক ইউ। আল্লাহ নবী বললেন, তাকান এদিকে, ওযু করতে গিয়া মিসকাতুল মাসাবি বাবি কিতাবুস সালাত 769 70 71 নম্বর হাদিস, আল্লাহ নবী বর্ণনা করলেন শরীরের মধ্যে 7টা জায়গা আছে। এই 7টা জায়গার নাম হাদিস শরীফের মধ্যে আছে। ওযুর পানিতে যে জায়গাগুলো ভিজবে, কিয়ামতের ময়দানে সূর্যের আলোর চাইতে অধিক পরিমাণ যেটি আমার আল্লাহ তাআলা নামাজীদের শরীরে দান করে দিবে। আর নবীজি বললেন এই জাতি দেখে দেখে আমার জান্নাতের উম্মতগুলোকে আমি বাছাই করে করে জান্নাতে পৌঁছায় দেব। ওখানে কিন্তু এই দুনিয়াতে যারা মিথ্যা কথা বলে, দুনিয়াতে মিথ্যা কথা লোক বলা আছে না নাই? কথা বলে না ভাই? এরা কবরও মিথ্যা কথা বলবে, ওরা মিজানও মিথ্যা কথা বলবে, ওরা আল্লাহর সামনেও মিথ্যা কথা বলবে, ডাইরেক্ট রাসূলকে বলবে তুমি ঠিক না, তুমি সঠিক না। কেন না? ওটা আমার চাচা, ওইটা আমার ফুফাতো ভাই, ওইটা আমার মামাতো ভাই, একসাথে আমরা লেখাপড়া করেছি, তুমি ওকে জান্নাত নিয়ে যাচ্ছ, আমার কাছে কোনো কথা বলছো না, তার মানে তোমার নবুয়তি ঠিক নাই। রাসূল বলবেন সুকান লিমান গায়্যারা মিন বাদি, আমার সামনে থেকে দূর হও, আমার সামনে থেকে দূর হও। তুমি যদি আমার উম্মত হতে তাহলে এদের মতো নূরের চকমকি তোমার শরীরের ভিতরে আমি দেখতে পেতাম। তাহলে এক দলকে রাসূল পাঠাই দিবেন, ভাগাই দিবেন, আর এক দলকে যাদের চমক দেখতে পাবে, নূর দেখতে পাবে, এদেরকে জান্নাত নিয়ে যাবেন। আমরা কি রাসূলের সাথে জান্নাত যেতে চাই? রাসূলের সাথে কি জান্নাত যেতে চাই? আর একটু বিয়াদবি করব, কারা কারা চান হাতটা তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন ইয়া আল্লাহ, এই কোরআনের ময়দান থেকে তোমার নামে কসম করছি, হায়াতে জিন্দেগিতে শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। জোরে বলেন, ছেড়ে দেব না। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই মাহফিল শেষ না হবে মাহফিল ছেড়ে যাব না। জোরে বলেন, মাহফিল ছেড়ে যাব না। আয় আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত পালনের তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। যথেষ্ট মন খারাপ করেছেন নাকি? মন খারাপ করেছেন? আপনারা যে হাত তুলেছেন আমার আল্লাহ দেখতে পেয়েছে, দেখেছেন? সামিয়ানা আছে যে, সামিয়ানার ভেতর দিয়েও কি আল্লাহ দেখতে পান? এটাই হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাককে আমরা দেখি নাই কিন্তু ঈমান এনেছি, ঠিক কেন? কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা ওয়াদা করলেন, সংক্ষেপে
এই ওয়াদাটার একটু ফজিলত না বললে ঠিক হবে না। বিরক্ত হচ্ছেন নাকি? গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 বছর 6 মাস 3 দিন, বুধবারের দিন ছিল। 142 জন সেনাপতিকে নিয়ে তিরকিত নামক একটা ময়দান আছে, ময়দানটা আমি নিজের চোখে দেখেছি। এই ময়দানটা অতিক্রম করে দ্বীনের কাজে যাইতেছিলেন, দাওয়াতের কাজে যাইতেছিলেন। হঠাৎ করে একজন সেনাপতি বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার চোখ যদি আমাকে ফাঁকি না দেয়, আমি দেখতে পাচ্ছি এই তিরকিত নামক ময়দানে একজন মদ পান করতে আছে। চিৎকার করে বলেন, কি পান করে? আপনাদের এই এলাকায় মদ পান করার লোক আছে না নাই? জেনা করার লোক আছে না নাই? সুদ খাওয়া কেউ নাই? ও, এটা কম আছে। আহারে, সুদে সুদে অক্সিজেনের মতো গোটা সয়লাব হয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম বললেন, এভাবে তাকানোর দিকে 2খানা হাত ইশারা করলেন, যাও তাকে গ্রেফতার করো। সেনাপতির ভিতর থেকে 22 জন খুব দ্রুত বেগে গেলেন এবং মদ পানকারীকে গ্রেফতার করলেন। মদ পানকারীটা প্র্যাকটিক্যাল দেখেন, মদ পানকারীটা অর্ধেকটা মদ পান করেছিল আর অর্ধেকটা মদ বোতলের ভিতরে ছিল। গোপনীয় জায়গায় ভেতরে এখানে ভরে নিয়েছে। ভরে নিয়ে আল্লাহর দরবারে জমিনে হাত ফেলে দিয়ে বলছে, রব্বুল আলামিন, তোমার জমিন সাক্ষী রেখে আমি ওয়াদা করছি, তাওবাতুন নাসুহা যেটাকে বলে, অন্তর থেকে তওবা করছি। উমরের বিচার সম্পর্কে আমার ধারণা আছে। উমরের হাত থেকে যে আজকে যদি আমাকে বাঁচায় দাও, তোমার জমিন সাক্ষী, বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি তওবা করে, সে মুনাফিকি তওবা করলো না অরিজিনালি তওবা করলো, এটা জানে কে? মাশাআল্লাহ। এই তো সাইডে চলে এসেছে, সুন্দর কথা বুঝতে পারছেন। আমিরুল মুমিনিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তিনি ছিলেন অর্থমন্ত্রী, অর্থ সচিব। পিছন দিক থেকে স্যার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, একটা ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি আপনাকে বাড়িতে যাওয়া লাগবে। বাড়িতে ফিরে গেলেন, হুজরাখানায় ফিরে গেলেন। যাওয়ার পরে দেখলেন দরজার সামনে 2টা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওমরের দরজার সামনে, বিচারালয় যেটা, তার সামনে 2টা মেয়ে মানুষ দাঁড়ায়। আমার ভাইয়েরা, ভাইজান প্লিজ একটু যদি আস্তে কথা বলতেন। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন সেখানে যাওয়া মাত্রই জিজ্ঞেস করলেন, মারে কতক্ষণ থেকে আমার দরবারে দাঁড়ায় আছো? না তো 1.5 ঘন্টা পার হয়ে গেছে। তাকান, আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে জোড়হাত করলেন আর বললেন, কি বিচার নিয়ে এসেছো জানি না, কি অভিযোগ নিয়ে এসেছো জানি না, আমার দরবারে 1.5 ঘন্টা পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো, বসার সুযোগ পাও নাই। আমাকে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করিও না, আমাকে মাফ করে দাও। আগন্ত ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, আপনাকে আর ক্ষমা চাইতে হবে না, আপনার বিনয়ী যেটা দেখেছি তাতে আগেই মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে ডাকা হলো, যেখানে বসে বিচার করা হয়। আমিরুল মুমিনিন চেয়ারে বসলেন। ইত্তি মুসরি তাকে বললেন, কি অভিযোগ বলো। উক্ত মেয়ে এবং মেয়ের মা মেয়েকে দেখায় বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি বলেছেন আমার শাসনা বলে মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি ফোরাত নদীতে না খায়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমি উমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। মানুষ তো ভালো, কুকুর তো ভালো, মানুষ হিসাবে আমি বলবো অভিযোগ নিয়ে এসেছি। আপনার মেজ ছেলে আব্দুর রহমান আর এই এলাকার 4 জন যুবক, আমার এই মেয়েটা রাস্তা দিয়ে চলতেছিল। এই ঘটনা আছে সিরাত ইবনে হিসাম, কিতাবটার নাম হলো সিরাত ইবনে হিসাম, মহাগ্রন্থ ভালো। আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লেখা আরেকটা কিতাব দাকাইকুল আখবার, এই 2টা গ্রন্থের মধ্যে এই ঘটনা পাবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করুন, তাকান আমার দিকে। আমিরুল মুমিনিন শুনতেছেন, ওই মেয়ে বলতেছেন, আপনার মেজ ছেলে আব্দুর রহমান আর এলাকার আরো 4 জন ছেলে
আমার মেয়েটা রাস্তা দিয়ে যেতেছিল, আমাদের বাংলাদেশের ভাষায় বলে ইফটিজিং করেছে। হযরত উমর যখন তাকানে দিকে, হযরত উমর যখন মাঝামাঝি রাখতেন তখন তার লোমকূপ দিয়ে ঘাম বের হতো। আর যদি সর্বোচ্চ রাগে রেগে যেতেন তাহলে ঘামের পরিবর্তে ওই জায়গা দিয়ে রক্ত বেরিয়ে আসতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত উমরের ঘামের পরিবর্তে রক্ত বেরিয়ে আসতেছে। ওসমান নামে একজন সিনিয়র কাজী ছিলেন, কাজী 22 জনের মধ্যে সিনিয়র। ওসমান, আইনা ওসমান, ওসমান কোথায়? খুব দ্রুত গতিতে ওসমান চলে এসছে। দেখো তো আমার সন্তান আব্দুর রহমান কি করে। ইয়া আমির, আমি দেখছি। দেখলেন যে বাচ্চা খাচ্ছে, ওমর ওই তার মেজ ছেলে আব্দুর রহমান খানা খাচ্ছে। হযরত উমর বললেন খানা খাওয়া পর্যন্ত কিছু বলবা না। কেউ যদি পেশাব ফিরে, রাসূল নিজের চোখে দেখেছেন মসজিদে একজনকে পেশাব ফিরতে, সাহাবীরা পাগলের মতো দৌড়ে গেলেন তাকে মারতে। রাসূল বলে দাঁড়াও, অন্তত পেশাব ফিরা পর্যন্ত ওকে বাধা দিও না, পেশাবটা আটকে যাবে, তার শরীরে ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলেন। ওটা অমুসলিম ছিল, অমুসলিম ছিল। রাসূল বললেন ওকে ধাক্কা দিও না, ওকে কষ্ট দিও না, ওকে প্রাণ ভরে পেশাব নিষ্কাশন করতে দাও। আমার রাসূলের এই আচরণে পেশাব ফিরা ব্যক্তিটা সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বললেন খেতে দাও, খাওয়া শেষে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসো। খাওয়া শেষ হয় নাই, আব্দুর রহমানের মা অর্থাৎ উমরের স্ত্রী দরজার সামনে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের ব্যাপারে আমি কিছু কথা বলবো, আপনি কি পারমিশন দেবেন? প্রথমত আমিরুল মুমিনিন বললেন বলো। তিনি বললেন আপনার প্রত্যেক দিনের অভ্যাস হলো যে আপনি রাত্রিবেলা আঙ্গুর ভিজান। এই যুবকেরা, রাত্রিবেলা আঙ্গুর ভিজান রাসূলের প্রেসক্রিপশন। যুবক যারা নতুন বিয়ে করেছো, একটা সিরিয়াসলি প্রেসক্রিপশন তোমাদের জন্য, প্লিজ ডোন্ট মাইন্ড। যারা বিয়ে করবা বা বিয়ে করেছো, আল্লাহ রাসূল বলছেন সকাল রাত্রিবেলা 10টা আঙ্গুর ভিজিয়ে দিতে হবে পানিতে অথবা কিশমিশ। সকালবেলা ফজর নামাজ পড়ার সাথে সাথে প্রথমত এই পানিটা পান করতে হবে। রাসূল বলেছেন এইরকম পানি নিয়মিত 40 দিন পান করলে আল্লাহ রাসূল বলেছেন তার সমস্ত দুর্বলতা কেটে যাবে। রাসূলের প্রেসক্রিপশন কখনো মিথ্যা হতে পারে? আমিরুল মুমিনিন, আপনি প্রত্যেকটা দিন রাসূলের প্রেসক্রিপশন ফলো করেন, কিন্তু এই আঙ্গুর ভিজানো পানিটা মনের অজান্তে ভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছিল। আপনি রস খাবেন, খাজুরের রস, তালের রস, ডাইরেক্ট সেদিন লাগালেন, যেদিন সেদিনই খাবেন, কোনো ক্ষতি নাই। এটাকে প্রক্রিয়া করে রাখলে বা 2-3 দিন চলে গেলে এটা আর স্বাভাবিক থাকে না, ঠিক কিনা? জোরে বলুন। এটা নেশার মতো হয়ে যায়। হযরত উমরের স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আঙ্গুর ভিজানো পানিটা কে বা কাহার আপনার গন্তব্যস্থান নির্দিষ্ট জায়গা থেকে সরায়া দেওয়ার কারণে 3 দিন পার হয়ে গেছে, স্বাভাবিক ছিল না। আর মনের অজান্তে আপনার সন্তান সেটা পান করেছে, যার কারণে তার মস্তিষ্ক ঠিক ছিল না। আর মস্তিষ্ক ঠিক না থাকার কারণে ওই মেয়ের সাথে এই আচরণ করেছে, তার প্রমাণ আমি নিজেই। সঙ্গে সঙ্গে বলল তুমি সরো। হ্যাঁ, খাবার হয়ে গেছে, খুব দ্রুত মধ্যে আমার সামনে নিয়ে আসো। সামনে যখন নিয়ে আসা হলো, এবার মহিলাকে আবার বলতে শুরু করলো, তোমার অভিযোগ পেশ করো। আবার অভিযোগ যখন পেশ করলেন, এবার অভিযোগটা শোনার পরে তার সন্তান আব্দুর রহমানকে বলছে এটা কি সত্য? এ নারী যে তার মেয়ের সম্পর্কে একটা বক্তব্য দিলেন, সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে মনের ছেলে কলিজার টুকরা আব্দুর রহমান 1 সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছে সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা। ওই ব্যক্তি যা বলেছে 100% সঠিক, 100% সত্য। আর কি সাক্ষী দরকার আছে? জোরে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তৎক্ষণাৎ বললেন, কাজী উসমান রে, যেখানে তোমার চাবুকগুলো রাখা আছে ওখান থেকে 22টা চাবুক নিয়ে আসো। কয়টা চাবুক? 22টা চাবুক নিয়ে আসা হলো।
ওর ভিতর থেকে হয়তো তোমার সবচেয়ে কঠিন হাড়ি চাবুকটা বেছে নিয়া উসমানকে বললেন, আমার সন্তানের বিচার যদি ঘরের ভিতরে করি, কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকেরা আমার ব্যাপারে বলবে যে অন্যের বিচার বাইরে করেছে, তার ছেলের বিচার ভিতরে করেছে, এটা মানি না, ঠিক বিচার করে নাই।